সব শঙ্কা আর দোলাচল কাটিয়ে অবশেষে পর্দা উঠছে অমর একুশে বইমেলার ৪৬তম আসরের। তবে এবারের মেলা অন্য যে কোনো মেলার চেয়ে কিছুটা আলাদা। সাধারণত ফেব্রুয়ারির শুরুতেই রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণ বইপ্রেমীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে, কিন্তু রাজনৈতিক ডামাডোল আর নির্বাচনকালীন জটিলতায় এবার পাঠক প্রকাশকদের অপেক্ষা করতে হয়েছে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। হাতে সময় কম, তার উপর কড়া নাড়ছে মাহে রমজান। সব মিলিয়ে প্রকাশকদের মনে কাজ করছে অনিশ্চয়তার কালো মেঘ। প্রকাশকরা বলছেন, সময়ের অভাব, মাহে রমজান, পর্যাপ্ত প্রস্তুতি নিতে না পারা, অগোছালো প্রক্রিয়া এবং আয়োজক ও প্রকাশকদের সমন্বয়হীনতার কারণে এবারের আয়োজন তুলনামূলকভাবে দায়সারা হয়ে যাচ্ছে। রমজানে বইমেলাকে প্রকাশকরা ইতিবাচকভাবে দেখছেন না। তাদের আশঙ্কা, বই বিক্রির পর্যাপ্ত সময় পাওয়া যাবে না, আর সন্ধ্যার পর সময় সীমিত। হয়তো সাপ্তাহিক ছুটির দিনে কিছু পাঠক পাওয়া যেতে পারে, তবে তা নিয়েও রয়েছে সন্দেহ। প্রকাশকদের ধারণা, ঈদের কেনাকাটার চাপও বই বিক্রিতে প্রভাব ফেলতে পারে। শিক্ষার্থীরা কেনাকাটা নিয়ে ব্যস্ত থাকবে বলেও ধারণা তাদের। কেউ কেউ বলছেন, বিক্রির চেয়ে এবার মূলত ব্র্যান্ডিংয়ের লক্ষ্যেই স্টল দিচ্ছেন। অন্যদিকে আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি বলছে, সব জটিলতার অবসান ঘটিয়ে সফলভাবেই মেলার আয়োজন করা হচ্ছে। রোজার মধ্যেও পাঠক ও দর্শনার্থীদের সমাগমের প্রত্যাশা তাদের। স্কুল কলেজ বন্ধ থাকায় শিক্ষার্থীরা অভিভাবকদের সঙ্গে মেলায় আসতে পারবে, এমনটাই আশা সংশ্লিষ্টদের। ইফতারের আমেজ ও ছুটির আবহে মেলা ভিন্ন মাত্রা পাবে বলেও মনে করছেন তারা। শঙ্কা আর প্রত্যাশার এক অদ্ভুত মিশেলে শুরু হতে যাচ্ছে এবারের বইমেলা। বাঙালির প্রাণের এই উৎসব কি শেষ পর্যন্ত সব সংশয় কাটিয়ে বইপ্রেমীদের পদচারণায় মুখরিত হবে, নাকি রমজানের ব্যস্ততায় ম্লান হবে সৃজনশীলতার এই মিলন মেলা, তার সময়ই বলে দেবে।